নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে দুটো কুমড়োর টুকরো রয়েছে, বড় বড় সাইজের। আজকে আমি করব কুমড়োর কোপ্তাকারি। তাই কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কুমড়োর দানাগুলো ছাড়িয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেব। এটারও একইভাবে বুকাগুলো মানে কুমড়োর যে দানাগুলো আছে সেটা পরিষ্কার করে নেব। এবার আমি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব। কুমড়োগুলোকে কোপ্তাকারি বানানোর জন্য একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার কুমড়োগুলো কোপ্তাকারির জন্য গ্রেট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর গ্রেট হচ্ছে। বন্ধুরা দেখুন কতটা গ্রেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি থালাটা চেঞ্জ করে নিয়েছি, কাঁসার থালার বদলে আমি একটা স্টিলের ছোট থালার মধ্যে এটা গ্রেট করছি। তার কারণ কাঁসার থালাটা বড্ড পেছল কেটে যাচ্ছিল গ্রেটারটা, তাই জন্য আমি স্টিলের থালাতে গ্রেট করছি। এইভাবেই আমি সম্পূর্ণটা করে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। সবটা কুমড়ো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে বিভিন্ন উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1/2 চামচ, স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1/2 চামচ চিনি, 3টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যদি এর থেকে বেশি ঝাল খান তাহলে আরেকটু লঙ্কা ব্যবহার করবেন। লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার দেব ছোলার ডাল বাটা। আমি এই পরিমাণ ছোলার ডাল এখানে ব্যবহার করছি। এখানে 4 চামচ ছোলার ডাল বাটা রয়েছে। বা সব কিছু ভালো করে একসাথে মেখে নেব। যদি প্রয়োজন পড়ে তবে আমি বেসন দেব। মাখাটা রেডি হয়ে গেছে, তবে আর একটু বেসন দেওয়া দরকার, কারণ কুমড়োটা থেকে জল বেরোচ্ছে। আমি এখানে 2 চামচ আন্দাজ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা দিয়ে ভালো করে এই মিশ্রণটা মেখে নেব। মাখাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে কুমড়োর কোপ্তাগুলো ছেড়ে দেব। আমি এই শেপের দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে অন্য শেপেরও দিতে পারেন। ফার্স্ট ব্যাচের জন্য এই কটাই দিলাম, এগুলো হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে এবার খুব সাবধানে উল্টে দিচ্ছি। এগুলো আরেকটা সাইডও ভাজা হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। এগুলো কিন্তু আপনারা শুধু শুধু চায়ের সাথে খেতে পারেন, তাতেও দারুণ লাগবে খেতে, কিংবা ডালের সাথেও মুখে দিয়ে খেতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু ভাজার সময় লো টু মিডিয়ামে থাকবে, না হলে কিন্তু একদমই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। পরে এগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এটাকে এক এক করে বাটির মধ্যে তুলে নিচ্ছি। সব কুমড়োর কোপ্তাকারিগুলো ভাজা হয়ে গেছে। এবার চলুন গ্রেভিটা তৈরি করার পালা। ওই কড়াইয়ের মধ্যেই আর একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আমি আর তেল ব্যবহার করছি না, আপনারা ইচ্ছে করলে আর একটু তেলও রান্নায় ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মাপের দারচিনি, একটু ভেঙে দারচিনিটা দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এটা আজকে আর ছিঁড়ছি না।
দিচ্ছি দুটো এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, লবঙ্গটাও একটু ভেঙে দিচ্ছি। ফোড়নটা একটু হয়ে গেলে আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার আলু টুকরো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যেরকম লবণ খান সেরকমই লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজা হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। আলুটা নুন হলুদ দিয়ে ফোড়নের সাথে ভালো করে সাতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা দুটো টমেটো, ছোট সাইজে দুটো টমেটো নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গ্রেট করে নেওয়া 1 ইঞ্চি মাপের আদা, দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো। দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা গ্রেট করে। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। এবার সবকিছু ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে খেতে। এই মগে 3 মগ জল আমি ব্যবহার করেছি। এরপর একে একে আমি এর মধ্যে ঝোলটা ফুটে উঠলে কুমড়োর কোপ্তাগুলো ছেড়ে দেব। এখন এটা ঢাকা অবস্থায় রান্না হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। ফিরে এলাম, দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার কুমড়ো কোপ্তাকারিগুলো আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। সবগুলো কোপ্তাকারি ছাড়া হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা অবস্থাতে 10 মিনিট রান্না হতে থাকুক, 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম, রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা রেডি হয়ে গেল আমার কুমড়োর কোপ্তাকারি। এটি ভাত, রুটি, পরোটা, নান, লুচি সবকিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে কুমড়োর কোপ্তাকারি ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগে। যারা একদমই কুমড়ো খেতে চান না তাদের জন্য রইল এই রেসিপিটি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি। আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।